হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা ফুটনোট এবং এন্ড নোট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে রেফারেন্স যে রিবনটি আছে, রিবনের আন্ডার এখানে ফুটনোট এবং এন্ড নোট নামে দুইটি অপশন আছে। তো আমরা ফুটনোট এবং এন্ড নোটে আসলে কী কাজে ইউজ করে থাকি, তো সেটি হলো আমরা যখন কোনো একটা ডকুমেন্ট যখন লিখি, তো এই ডকুমেন্টের মধ্যে যদি কোনো স্পেসিফিক ওয়ার্ড থাকে অথবা কোনো লাইনের শেষে আমরা যাচ্ছি যে একটা নোট ইউজ করব, অর্থাৎ এই যে এই ওয়ার্ডের একটা ব্যাখ্যা আমরা আমাদের প্রথম পেজের এই যে ফুটারে আমরা একটা ব্যাখ্যা দিতে পারি, অর্থাৎ ওই লাইন সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আমরা আমাদের পেজের মধ্যে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফুটনোটটি ইউজ করে থাকি। আমি আপনাদের দেখাই। দেখুন, আমি এখানে এই লাইনটি, অর্থাৎ এখানে আমি যে ওয়ার্ডটি লিখেছিলাম এখানে একটা কার্সরটি রাখার পর এখানে আমি ইনসার্ট ফুটনোট এখানে যদি একটা ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমাদের ওই পেজের নিচে একটা নোটের একটা জায়গা চলে আসছে। তো আমরা এখানে আমাদের এই যে লাইন বা ওয়ার্ড সম্পর্কে কোনো কিছু তথ্য কিন্তু আমরা এখানে দিতে পারি। তো সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি যে দিস ইজ ফার্স্ট ফুট নোট, আমরা এই কথাটি এখানে লিখে দিলাম। এখন দেখুন, আমি যদি আমাদের এই যে মার্ক করে রেখেছি, এই যে এখানে নোটটি দিয়েছি, দেখুন অর্থাৎ এখানে এইভাবে নাম্বারিং হয়ে আসতেছে। তো আমি যদি এর উপরে যদি দেখুন মাউসটি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে একটা মেসেজ আমাদের দিচ্ছে, দিস ইজ ফার্স্ট ফুট নোট, অর্থাৎ এই যে লাইন বা এই ওয়ার্ড সম্পর্কে যে ডিটেলস আমরা এখানে দিয়েছিলাম সেটি এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এভাবে আমরা ফুটনোট ইউজ করতে পারি। তো এভাবে আমরা আরও অনেকগুলো ফুটনোট ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে মাউসটি রাখার পরে এখান থেকে ইনসার্ট ফুটনোটে আবার যদি ক্লিক করি, আমরা নিচে কিন্তু আমাদের ফুটনোটটি আরেকটিবার ব্যবহার করতে পারতেছি। দেখুন, আমি এখানে লিখলাম সেকেন্ড ফুট নোট, আমরা এখানে সেকেন্ড ফুটনোটটি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন, আমি এখানে যদি আসি, এই যে বি নাম্বার ফুটনোট, অর্থাৎ আমরা যখন এই ডকুমেন্টটি যখন পড়তে যখন এখানে আসতেছি, দেখুন এখানে দেখতে পাচ্ছি যে একটা কোনো চিহ্ন বা কোনো একটা লেটার বা কোনো নাম্বার দ্বারা এখানে আমাদের দেখাবে। তো আমরা যখন এরপর মাউস নিয়ে যাব, আমরা সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ড বা ওই লাইন সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পারতেছি। অথবা আমরা একদম পেজের শেষে যদি চলে আসি, তাহলেও কিন্তু আমরা সেক্ষেত্রে এখানে সেই নোটটি কিন্তু দেখতে পারতেছি। তো সেম সিস্টেমে আমরা এখানে এন্ড নোট ইউজ করতে পারি। এটা আমরা ফুট নোট ইউজ করলাম। তো এন্ড নোটটি আসলে সেম একই জিনিস, শুধু আমরা আমাদের যে ডকুমেন্টটি আছে, আমরা ফুট নোটটি আমাদের পেজের মধ্যেই, আমরা এই যে প্রথম পেজটি আছে এই পেজের মধ্যেই আমরা ফুট নোটটি ইউজ করতে পারি। আর এন্ড নোটটি হলো আমরা আমাদের যে ডকুমেন্টটি আছে এই পুরো ডকুমেন্টের একদম শেষে এই এন্ড নোটটি শো করবে। তো সাপোজ আমি এই যে এই ওয়ার্ডের শেষে কার্সরটি রাখার পর এখান থেকে ইনসার্ট এন্ড নোট এখানে যদি একটা ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টের একদম নিচে কিন্তু আমাদের এন্ড নোটটি শো করতেছে। সেম সিস্টেম আমাদের ফুট নোটটিও যেভাবে, আমরা এখানেও সেম সিস্টেমে এন্ড নোটটি ইউজ করতে পারি। তো আমি এখানে লিখে দিই যে দিস ইজ ফার্স্ট এন্ড নোট, এভাবে আমরা এন্ড নোটটি দিয়ে দিলাম। আমরা যদি আবার ওই উপরে যাই, একদম প্রথম পেজে যাই, দেখুন এই যে এন্ড নোট, আমরা এখানে যদি আমাদের কার্সরটি নিয়ে আসি, দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ফার্স্ট এন্ড নোট। সেম সিস্টেমে একই কাজ কিন্তু আমরা এখানে করে ফেললাম। তো এই যে নাম্বারিং যে বিষয়টি, এটি কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তো সেটি কীভাবে দেখুন, সাপোজ আমি এখানে কার্সরটি রাখার পরে এখানে এই যে ফুটনোট যে সেকশনটি আছে, এখানে দেখুন এখানে একটা ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা ক্লিক করার পরে এখানে দেখুন এখানে বলে দিচ্ছে যে এখানে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন। তো আমরা সাপোজ এখানে ফুটনোট অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করি ফুটনোট বিলো টেক্সট, আমরা এখান থেকে বটম অফ পেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে নাম্বার ফরম্যাটটি যেটি আছে, আমরা এখানে ক্লিক করে নাম্বার ফরম্যাটের এই যে ABC যে ক্যাপিটাল যে লেটারগুলো ছিল, সেই লেটারের জায়গায় কিন্তু আমরা এখানে আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমি এখানে নাম্বারিং দিলাম 1 2 3, দেওয়ার পরে যদি এখানে ইনসার্ট করে দিই, দেখুন সবগুলো কিন্তু নাম্বার হয়ে গেল, অর্থাৎ আগে যে ক্যাপিটাল লেটারগুলো ছিল তার পরিবর্তে শুধু নাম্বারগুলো চলে আসলো। সেমভাবে আমরা এখানে আবার যদি ক্লিক করি, সেমভাবে আমরা এড নোটের ক্ষেত্রেও কিন্তু একইভাবে কাজগুলো করতে পারি। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।